আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে অন্তরীকরণ। এই টপিকটা যেহেতু আমাদের এইচএসসিতে আছে, তার মানে এইচএসসি বা অনার্স লেভেলের বই থেকে, ক্যালকুলাস থেকে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো আমরা এটা অ্যানালাইজ করে আমরা এটাকে 12টা টাইপে ভাগ করেছি। আজকে ক্লাসে আমরা 3 হতে 4টা টাইপ আলোচনা করার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাই আমাদের যে টাইপগুলোতে আছে। তাহলে প্রথমে সরাসরি সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ। ঠিক আছে, সরাসরি সূত্র প্রয়োগ করে দেখেন এইখানে আমরা যদি টাইপ 1 এর মধ্যে যাই, এখানে যে কনসেপ্টগুলো দেওয়া আছে আমি একটু সূত্রগুলো আলোচনা করি। দেখেন ডিডি এক্স সি, তো এখানে যদি এরকম কখনো দেখেন, ধরেন আপনি ডিডি অফ এক্স সি মানে যদি দেখেন ডিডি অফ এক্স সি সি মানে ধরেন 10, তো এটা ইকুয়াল টু কত? 0। মানে এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, এখানে এক্স মিসিংটা মানে 0। সেক্ষেত্রে ওয়াই থাকলে একটু ভিন্ন হিসাব, ঠিক আছে, মনে রাখবেন। তখন আমরা এটাকে আমরা অব্যক্ত ফাংশন হিসেবে অন্তরীকরণ করব। তো এখানে এই রকম জায়গায় ধরেন ডিডি অফ এক্স আমাদের কাছে থাকতে পারে 10⁵ দিয়ে দিল, তো আমরা কি অবাক হয়ে যাব? না, কিছুই না, এটা হচ্ছে ঠিক আছে, এইটা খেলা। তারপরে x⁴n, সবাই জানে এটা বিখ্যাত সূত্র, ডিডি অফ এক্স e⁴x। এখানে কয়েকটা ম্যাথ আছে। এখানে এই যে দেখেন ডিডি অফ এক্স যখন আপনি দেখবেন e⁴x, তো e⁴x এর সূত্র e⁴x তারপরে ln a। এখানে মনে রাখবেন এইটা কিন্তু একটা নরমাল ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু x এর সম্মিলিত পদ। এটা একটা নরমাল ধ্রুবক সংখ্যা, এটা x সম্মিলিত একটা পদ, ঠিক আছে। এটা এরপরে আসছেন যদি দেখেন ডিডি অফ এক্স e⁴x, তো e⁴x টা কিন্তু হইলে আবার সমস্যা নাই, সরাসরি e⁴x এই থাকে, ঠিক আছে। এটা গেল 2 নাম্বারটা। তারপরে এই রিলেটেড আমাকে পাওয়ারের আরেকটা আছে x⁴n, সেটা হচ্ছে n x⁴n-1। এটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, এখানে বেস হচ্ছে x, পাওয়ারটা হচ্ছে ধ্রুবক, আর এখানে বেস হচ্ছে ধ্রুবক, পাওয়ারটা হচ্ছে x, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন। এই e⁴x সম্বলিত কয়েকটা সূত্র আছে যেগুলো প্রায় সিমিলার, ঠিক আছে। তারপরে ln x, ঠিক আছে। ln x এর যে সূত্রটা, ডিডি অফ x যখন ln x দেখবেন তখন ln x = 1/x, আর যদি দেখেন এই ডিডি অফ x এই a ভিত্তিক log x মানে a ভিত্তিক log x, তখন এটা হয়ে যায় 1/x, তারপরে e ভিত্তিক log a ভিত্তিক log e 1/x, তারপর হচ্ছে a ভিত্তিক log e, ঠিক আছে, a ভিত্তিক। তাহলে এই দুটো সূত্র আমরা জানা রাখবো, এগুলো গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ সূত্র। তার মানে আমাদের এখানে তারপরে sin x রে করলে cos x, cos x রে করলে -sin x মনে রাখতে হবে, tan x রে করলে sec² x, তারপরে cot x রে করলে হয় কত? cot x রে করলে হয় -cos x, এগুলো মনে রাখতে হবে। বিপরীত ত্রিকোণমিতির যে সরাসরি সূত্রগুলো, sin inverse x রে করলে 1/√1 - x², আপনি এটা শিখবেন, এটা মনে রাখবেন। cos inverse রে করলে শুধু এটা মাইনাস হবে, tan inverse x 1/1 + x², আর যদি cot রে করি জাস্ট কি হবে, এটা এখানে লেখা হয়নি, cot রে করলে -1/1 + x² হবে, ঠিক আছে। তারপরে sec রে করলে 1/x * x² - 1 √x * x² - 1। তো সিমিলারলি যদি আমরা cosec রে করি জাস্ট শুধু মাইনাস হবে। uv বিখ্যাত সূত্র, ঠিক না? ddx uv, ddx uv যদি হয় u ঠিক থাকবে, ddx of v, v এর অন্তরীকরণ হবে, v ঠিক থাকবে, dd of u এর অন্তরীকরণ হবে। তাইলে dd of x যদি সিমিলারলি u/v হয় তাইলে কি হবে? u/v হইলে নিচে v² থাকবে। তাহলে প্রথমে b ঠিক দেখেন, তাহলে b এর ক্যালকুলেশনটা দেখেন, প্রথমে নিচে v² v ঠিক, তারপরে dd of x u হবে, ঠিক আছে, মাইনাস, তারপরে b ঠিক dd of x u থাকবে, ঠিক আছে, আর u ঠিক, তারপরে dd of x v, ঠিক আছে। তাহলে ওইটা দেখেন, এটা কিন্তু ফিক্সড রাখতে হবে, নিচে যেটা থাকবে এটা v² হবে, ঠিক আছে, এটা v² হবে। তারপরে u⁴b, এটা আমরা যদিও একটা পার্টে ভাগ করব, u⁴b ddx v ln a, ঠিক আছে। √x এর সূত্রটা আমরা সরাসরি শিখে ফেলি, এটা আমাদের জন্য সুবিধা হবে। √x মানে কি 1/2 √x, ঠিক আছে। কারণ এটাকে আবার x⁴n এ নিয়ে হাফ বানায়া করাটা একটু মানে ঝামেলা, এই কারণে আমরা মানে সবসময় এটা মনে রাখবো যে √x এ করলে 1/2 √x। এগুলো হচ্ছে সরাসরি অন্তরীকরণের যে সূত্রগুলো, আমরা এগুলো সবাই জানি, তারপরে আমি একটু আলোচনা করলাম যেগুলো আমাদের কনফিউশন তৈরি করে সেগুলো নিয়ে। তারপরে আমরা চলে যাই আমাদের এই টাইপের উপর বেস করে যে এমসিকিউ গুলো আছে, ঠিক আছে। এই টাইপের উপর ভিত্তি করে এমসিকিউ গুলো টাইপ 1 এর উপর ভিত্তি করে দেখেন, প্রথমে 1 নাম্বার যে এমসিকিউটা, কি বলা হয়েছে যে 10⁴x, তাহলে 10⁴x আমরা কি লিখতে পারি? dd of x 10⁴x, এটাকে দেখেন e⁴x এর সূত্র পড়ে না, তাহলে e⁴x এর সূত্র কি? e⁴x টা প্রথমে ঠিক থাকবে, তারপরে ln a, এর জায়গায় কত আছে 10,
10 এইটাকে এইভাবে অপশনে আছে নাই, অপশনে কিন্তু এই অপশনটা নাই, 1 নম্বরে দেখেন। তার মানে এই 10 টু দি পাওয়ার x আছে কোথায়, এটাতে আর এটাতে। তারপর এই লনকে লেখা যায় না, এই ই ভিত্তিক লন 10 লগ ই ভিত্তিক লগ 10 মানেই তো লন 10 না, কারণ ই ভিত্তিক হইলে তো লগটা লন হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী 10 টু দি 4x লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর, 10 টু দি 4x ই ভিত্তিক লগ 10। 2 নম্বরটা a টু দি 4, এখানে দেখেন 2 নম্বরটা কি বলছে আমাদের, 2 নম্বরটা আমাদের বলছে যে ডিডি অফ x যে লন a টু দি 4x। তো আমরা জানি লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, তাইলে এটা হইব ডিডি অফ x, এটাকে যদি আমি x টাকে সামনে আসি লন a, এটা কিন্তু ধ্রুবক, x এ করলে 1 হবে, তাহলে উত্তর শুধু লন a, ঠিক আছে, ডাইরেক্টলি লন a হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তারপরে এই log x বাই x, log x ডিভাইডেড বাই এটা কি হয়, log x ডিভাইডেড বাই x, এটার অন্তরীকরণ সহগ কত, তাইলে এখানে log x ডিভাইডেড বাই x, তাইলে এটাকে যদি অন্তরীকরণ করি মানে dd of x করি, তাইলে এটা কত হবে, v হবে নিচে v u ডিভাইডেড বাই v, u ডিভাইডেড বাই v, তাইলে v স্কয়ার হবে নিচে, তারপর এখানে এই v ঠিক u এর অন্তরীকরণ, v ঠিক u এর অন্তরীকরণ মানে আমি বড় হাতের d দিয়ে প্রকাশ করলাম, তারপরে মাইনাস, এবার কে ঠিক, u ঠিক, তারপরে অন্তরীকরণ টাকা v এর, ঠিক আছে। তার মানে এই যে log x রে করলে কত হয়, অন্তরীকরণ যদি log x রে করি কত হয় log x, তার মানে এটাকে যদি আমি প্রথমত x কে যদি আমি ঠিক রাখি, log x মানে ধরেন ln x মানে 1/x, কারণ এখানে a ভিত্তিক log x, এটা হচ্ছে আমরা তো একটা সূত্র জানি যে a ভিত্তিক log x মানে এটা হচ্ছে মূলত ln x আর কি, log x টা কি ln x, তারপরে এখানে যেটা থাকবে মাইনাস log x টা ঠিক থাকলো, তারপরে x রে করলে 1 ডিভাইডেড বাই কত x স্কয়ার, এটা কাটা, তাহলে 1 মাইনাস কত থাকলো 1 মাইনাস log x ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে, আমরা এটা করে দিলাম, ক্লিয়ার। এবার আসেন যদি আমরা এই a টু দি 4 10, তো একটু আগে আমরা দেখছিলাম দেখেন 10 টু দি 4x, আর এখন বলতে a টু দি 4 10, ঝামেলা করে দিল না, মানে এটা ছিল dd of x, এটাকে অন্তরীকরণ করার জন্য এখন আসছে এটাকে করার, এই দুইটাই ধ্রুবক, x এ নাই, তার মানে 0, এটা c হয়ে গেছে, ঠিক আছে, যশোর বোর্ডে আসছিল x টু দি 4 মাইনাস 9, তো x টু দি 4 মাইনাস 9 কে অন্তরীকরণ করলে কত হয়, 5 নাম্বারটা দেখেন dd of x টু দি 4 মাইনাস 9, তো এইটাকে আমরা লিখতে পারি এই n x টু দি 4 n, তাইলে n x টু দি 4 n মাইনাস 1, তাইলে এটাকে লেখা যায় মাইনাস 9 x টু দি 4 মাইনাস 10, এটাকে এইভাবেও রাখতে পারে বা এইভাবেও রাখা যায়, x আর 1 ডিভাইডেড বাই x টু দি 4 10, তার মানে মাইনাস 9 ডিভাইডেড বাই x টু দি 4 10 ও রাখা যায়। আবার মাঝে মাঝে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এইভাবে দিতে পারে, ধরেন dd of x এখানে দিল কত 1/5 মানে x/5, তো এটা তো ধ্রুবক, এটা আবার u/v বলেন না, এটা কিন্তু ধ্রুবক, তাহলে 1/5 টা ধ্রুবক আর x রে করলে 1, ঠিক আছে, জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমাদের সূত্রটা যেটা আমরা শিখছি সেটা একটু খেয়াল রাখতে হবে, যদি এখানে একটা বিপরীত ত্রিকোণমিতি সরাসরি সূত্র থেকে আসছে তো এই কারণে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, সরাসরি সূত্র থেকে আসছে cos ইনভার্স কোজেক ইনভার্স x, তাহলে আমরা জানি যে কোজেকেরটা কি সরাসরি সূত্র -1 ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 7 টু দি 4x, দেখেন একই অঙ্ক, এটা দি 4x, তাহলে x আছে এটা দি 4x এর সূত্র কি, এটা দি 4x ln a, তাহলে এখন হবে এটা দি 4x ln a, এর মান কিন্তু 7, এটা দি 4x এর মান কত 7, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ভিত্তিক, এইখানে দেখেন এই অঙ্কটা, এই জাতীয় অঙ্কগুলো আমাদেরকে বিভ্রান্তি করার জন্য যথেষ্ট, ddx আমাদেরকে বলছে, আমরা সূত্র জানি কি, আমরা দেখেন আমরা যে সূত্রটা জানি, আমরা কিন্তু সূত্র জানি dd of x, সূত্রটা জানি a ভিত্তিক log x, ঠিক আছে, সেক্ষেত্রে যদি a ভিত্তিক log x জানি, সেটা ছিল কত 1/x, তারপরে ছিল a ভিত্তিক log e, কিন্তু এখানে এমন একটা প্রবলেম দিছে a ভিত্তিক log x, এটা কি সরাসরি দিয়ে দিছে, হ্যাঁ সরাসরি, তো সূত্র তো সরাসরি পড়ছে, তাইলে 1/x তারপরে a ভিত্তিক 1/x, তারপরে এটা কি ছিল a ভিত্তিক log e, কিন্তু প্রবলেম হচ্ছে 1/x 5 ভিত্তিক log 1/x 5 ভিত্তিক log e এখানে নাই, কোনোটাতেই নাই, তাহলে 1/x এটা তো আমরা জানি যে এরকম যদি হয় যে a ভিত্তিক log b, এটাকে লেখা যায় 1/b ভিত্তিক log 1/b ভিত্তিক log a লেখা যায়, ঠিক আছে, তাহলে এটাকে 1/ এইভাবে লেখা যায় না, e ভিত্তিক log 5 লেখা যায় না, তাইলে এই e ভিত্তিক হওয়ার কারণে ln লেখা যায় না 1/x, আর এটা হচ্ছে ln 5, তাইলে এইভাবে ln 5 লেখা দিলাম, ঠিক আছে, x ln 5, তাইলে ঘ নাম্বারটা আমাদের উত্তর। এটা কি পারা যাবে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট, dd of x কি দিছে জাস্ট 5 e to the 4x তারপরে ln x,
ঠিক আছে, তাহলে ইউভি 5টা সামনে থাকলো, এটা ইউ এটা ভি, তাহলে ইউটা প্রথমে ঠিক থাকবে, ইউটা ঠিক থাকবে ডিডি অফ এক্স ভি হবে, ভি কে লন এক্স, তারপর প্লাস ভিটা ঠিক থাকবে, ইউটাকে অন্তরীকরণ, তাহলে ডিডি অফ এক্স ইউ, ইউ কত ই টু দি 4x, ঠিক আছে, তার মানে এটা 5, তারপর ই টু দি 4x টা ঠিক থাকবে, ln x টা করলে 1/x, তারপর প্লাস এখানে ln x ঠিক থাকবে, ই টু দি 4x টা করলে ই টু দি 4x, তো এটা থেকে আমরা ই টু দি 4x কমন নিতে পারি, 5 ই টু দি 4x কমন নিলে 1/x প্লাস ই টু দি 4x, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এখানে এই জাতীয় ম্যাথ, এটা আমি দেই নাই, এটা একটু করে রাখবেন, তো এই জাতীয় ম্যাথগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এই ভিত্তিক log x, এই ভিত্তিক log x এর সূত্রটা একটু মনে রাখবেন, এই ভিত্তিক log x এটা একটু ব্যতিক্রম আর কি, 1/x এই ভিত্তিক log e হয়, এটা 1/x এই ভিত্তিক log e হয়, ঠিক আছে। এবার এই সূত্রগুলো ধারণা রাখতে হবে। 2 নম্বরে আমরা যদি চলে যাই, পার্ট 2 মানে টাইপ 2 এর মধ্যে এসে আমরা এখানে কিছু, এতক্ষণ আমরা সরাসরি সূত্র পড়ছি, আমরা অঙ্ক করে এসেছি, সরাসরি সূত্র পড়ছি, আমরা অঙ্ক করছি, এখন এসে দেখেন যে কিছু সরলীকরণ করার পরে কোন একটা ফাংশন সরাসরি অন্তরীকরণ করতে গেলে একটা জটিল হয়ে যায়, তখন ফাংশনটাকে আমরা আগে কিছু বিপরীত ত্রিকোণমিতিক বা বীজগণিতিক সূত্র ব্যবহার করে তাকে কিছু মানে অন্তরীকরণের ফর্মেটে নিয়ে যাই, আর তারপরে অন্তরীকরণ করব। আমরা অন্তরীকরণ ফর্মে নিয়ে যাব, তারপরে অন্তরীকরণ করব, ঠিক আছে। তাইলে আমরা এখন অন্তরীকরণ ফর্মে নিয়ে যাওয়া যায়। যেমন আমরা যদি 1 নাম্বার এমসিকিউটা দেখি, দেখেন 1 নাম্বার এমসিকিউটা দেখেন, তাহলে এই এমসিকিউটার জন্য আমরা লিখতে পারি ডিডি অফ এক্স কি দিছে, যে এখানে দিল sin x প্লাস এখানে দিল cos x, আর এইটা রুটটাকে আমরা একটা কাজ করি, আমরা এইখানে কাজটা করে ফেলি, লাইনটা কমাই ফেলি, এইখানে যেহেতু sin x প্লাস cos x আছে, এখানে sin 2x কে আমরা এইভাবে লিখতে পারি না, দেখেন এই 1টা ছাড়া sin 2x কে লেখা যায় না, 2 sin x into cos x, সবাই তো জানি সূত্রটা না, sin 2x এর যে সূত্রটা sin 2x এর সূত্রটা কি ছিল, 2 sin x into cos x, তাইলে এটা সরাসরি সূত্র, ঠিক না, তাহলে এটা সরাসরি সূত্র বসালাম, প্লাস এইখানে যে 1 ছিল, এইটা দেখেন রুটের পরে আমরা sin x প্লাস cos x উপরটা ঠিক রাখছি, √1 প্লাস sin 2x, এটা sin 2x এর সূত্র বসাই দিয়েছি, তাহলে এটা এই ধরলে এটা কিন্তু v, তাহলে আমি একটু বসাই দিই এখানে a স্কয়ার, তারপর এখানে প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার, তাইলে এটা দেখেন এইখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, বাট এখানে ছিল 1, তো 1 এর বদলে তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার লেখাই যায়, কারণ 1 = sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাইলে এখন ddx অফ x আমরা কি করতে পারি, উপরে sin x প্লাস cos x যেটা ছিল এটা ঠিক থাকলো, আর নিচে এটা রুটটা এটা হয়ে গেল কত, রুট এই sin x প্লাস cos x হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট যদি কাটা যায় এটা 1 থাকলো না, মানে ddx অফ x ইজ উপরেরটা যা হলো নিচেটা তো তাই হবে, স্কয়ার রুটটা কাটা গেলে সব কাটা মানে 1, তাহলে ধ্রুবক ফাংশনটা অন্তরীকরণ করলে কত হয়, রেজাল্ট 0 হয়, ধ্রুবক ফাংশনটা অন্তরীকরণ করলে রেজাল্টটা 0 হয়, ক্লিয়ার। একটু কাজ করার পরে আমাদের অঙ্কটা চলে আসে মূল ফর্মে, আমাদের সরলীকরণ করার পরে আর কি। তাহলে 2 নাম্বারটা y ইকুয়াল টু কত দিল, ধরুন cot ইনভার্স √1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে tan ইনভার্স x দিতে পারতো না, একই তো কথা, মানে একটু ঘুরে যাবে, tan ইনভার্স x দিলে এটাকে উপরে দিত, এটাকে নিচে দিত, ধরুন আমি এখানে cot ইনভার্স x লিখলাম আর 1 প্লাস cos x, আপনারা কি জানেন যে 1 প্লাস cos 2x এর সূত্র কি, 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x এর সূত্র কি, এটা হচ্ছে 2 sin স্কয়ার x, তাহলে সেই অনুযায়ী যদি আমি এটাকে লিখি √1 প্লাস cos x, তো cos x কে তো এইভাবে লেখা যায় x ইনটু ধরেন 1 প্লাস শুধু cos x এইভাবে লেখা যায় এই যে 2 ইনটু x বাই 2 মানে 2x, এই যে সূত্র মিলে গেল 2 তো আনতেই হবে 2x, তাহলে 2x হলে এটাকে লেখা যায় কত, 2 cos স্কয়ার x বাই 2 মানে x এর জায়গায় এখানে কত ছিল, x বাই 2, x এর জায়গায় তো এখন x বাই 2, আমরা x এর জায়গায় x বাই 2 লিখে দিলাম, তারপরে ঠিক আছে, তারপরে এই যে দেখেন 1 মাইনাস cos x এটাকে লেখা যায় কত, 2 sin স্কয়ার x বাই 2, তাইলে এই 2 কাটা, তাইলে এখানে যে এটা আছে cot ইনভার্স x এটা তো আছে, তাইলে 2 কাটা cos ইনভার্স x বাই sin ইনভার্স x মানে cot ইনভার্স x লেখা যায়, তাইলে cot ইনভার্স x বলতে x বাই 2 স্কয়ার ওটা কাটা গেলে থাকতেছে cot ইনভার্স আর cot x বাই 2, এটাকে সিম্পলিফাই করলে পাওয়া যায় x বাই 2, তাহলে y ইকুয়াল টু, তাহলে আমি যদি অন্তরীকরণ করি dy বাই dx ইকুয়াল টু x টা হাফটা ধ্রুবক থাকলো আর x রে করলে 1 হইলো, রেজাল্ট হাফ হইলো, ঠিক আছে, রেজাল্ট কত হইলো, রেজাল্টটা হাফ হইলো, ঠিক আছে। সিমিলারলি আমার আরেকটা ম্যাথ আছে, এটা আমরা দেখবো যেটা 10 দিয়ে আছে, 10 দিয়ে দিলে কি করবে, এটা ঘুরাই দিব, তাহলে ঘুরে ওই 10 কাটা যাবে, এখন যেরকমটা cot বাদ দিয়া এখানে x বাই 2 আছে, তখন এখানেও 10 আসবে, এখানেও একটা 10 থাকবে, কারণ উপরে সাইনটা হবে নিচে কসটা হবে, একই তো না,
ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারপরে আসেন, তারপরে 3 নাম্বারটা, 3 নাম্বার এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার এমসিকিউটা যদি আমরা একটু দেখাই, এটা দিছে y ইকুয়াল টু, আমাকে দিছে কত, x ভিত্তিক a টু দি 4 5। তো লনের যে ফর্মুলা অনুযায়ী আমরা একটু ক্যালকুলেশন করলেই দেখবেন যে এই a আর 5টা কি সামনে চলে আসলো। তাহলে a ভিত্তিক log x থাকার কথা ছিল, এটা কি আছে? a ভিত্তিক log x আছে? নাই। তার মানে আমাদের আরো ঝামেলা করে ফেললো। ঠিক আছে, আমরা এখন এটাকে সলভ করার জন্য যাই। এবার আমরা এটাকে a ভিত্তিক না, এই e ইনটু এই a ভিত্তিক log a বানাইতে পারি। দেখেন এই ভিত্তি বাদ যায় না, মানে এটা এইভাবে লেখা যায় না। আমরা একটা সূত্র জানি না যে এ ভিত্তিক লগ ভি ইনটু, ধরেন এই ভি ভিত্তিক লগ যদি এই সি হয় তাইলে কি লেখা যায়? এটাকে লেখা যায় যে এ ভিত্তিক লগ সি, এ ভিত্তিক লগ সি লেখা যাবে। এই দুইটা কি ক্যান্সেল হয়ে যাবে, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটা লগ আইসা এ ভিত্তিক লগ সি লেখা যায়, ঠিক না? তাহলে এই অনুযায়ী আমি এটাকে লিখছি, মানে এটা থাকলে এটা লেখা যায়, তাহলে এটা থাকলে তো এটা লেখা যাবে নাকি? এ ভিত্তিক লগ সি আমি যে কোনো প্রয়োজন অনুযায়ী দুইটা লিখে একটাকে দুই ভাগে ভাগ করতে পারবো ভিত্তি আর মান যদি দিয়ে দিই। তাইলে এই যে ই ভিত্তিক লগের লনে লেখা যায়, তাহলে 5 লনে চলে আসলো সামনে, বাকিটা থাকলো এক্স ভিত্তিক লগ, এটাকে লেখা যায় 1 বাই আবার এই ই ভিত্তিক লগ এক্স মানে আবার লন এক্স, তাহলে 5 লন এক্স। এই লন এক্স লেখা যায়, এই লন এক্স যেহেতু নিচে ই ভিত্তিক লগ এক্স মানে লন এক্স ইনভার্স 1 লেখা যায়। তার মানে এইটা এখন এক্স টু দি 4 n এর সূত্র, 5 লনে এটা ঠিক থাকলো, এক্স টু দি 4 n মানে কত, n x to the power n minus 1, তাইলে এই x to the power n minus 1 মানে -2 আসবে। আবার x এর জায়গায় যা ছিল তা ছিল ln x, মানে তাকে আবার করা লাগলো 1 বাই x। তাইলে এখন এইটা মাইনাস করলে -5 ln এ হচ্ছে উপরে, -5 ln এ হচ্ছে উপরে, আর এইখানে একটা নিচে একটা x আছে, আর এটাকে নিচে নিয়ে গেলে এই x তারপরে ln x স্কয়ার লেখা যায়। এইটাই হচ্ছে আমাদের, বুঝছেন ঘটনাটা? জাস্ট আমি একটু কম জায়গার মধ্যে শুরু করে এই ম্যাথটা যে বড় হবে আমি জানি না, আমি ভাবছি ছোট, তার মানে জিনিসটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? যে এটা ঠিক আছে। তারপরে আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম সিমিলার একটা ম্যাথ আসছে এখানে, একদম সিমিলার। এখানে 3টা ম্যাথ আছে, দেখেন সবগুলো এগুলো এডমিশনে আসা বা বিভিন্ন বোর্ডে আসা। দেখেন টেন ইনভার্স এটা দেখেন, ওই যে বললাম যে হাফ হবে রেজাল্ট, ঠিক আছে? এটা কত হবে দেখুন, টেন ইনভার্স cos x বাই 1 প্লাস, এগুলো দেখা গেছে একটু ট্রাই করবেন নিজেরা একটু ট্রাই করবেন। 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x, ঠিক আছে? dy বাই dx এর মানটা কত একটু নিজেরা ট্রাই করবেন, দেখেন পারেন কিনা। তারপর আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে কি বলছে দেখেন, 5 নম্বরে তাহলে y ইকুয়াল টু কত দিছে, এটা দিছে sec স্কয়ার tan ইনভার্স x। তো sec স্কয়ার থিটা আমরা এটাকে লিখতে পারি কত, sec স্কয়ার থিটা মানে কত লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায় না? sec এর থিটা সূত্র আছে, সরাসরি sec থিটা লেখা যায়। sec থিটা মানে কত ছিল, ওই যে অন্তরীকরণের সরাসরি sec থিটা ইনটু tan থিটা, বাট sec স্কয়ার থিটার তো সূত্র নাই, ফলে আমরা tan এর দিকে যাই। তাহলে sec স্কয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটা বলতে tan ইনভার্স x। তো একটা জিনিস দেখেন, এইটাকে আমরা তো এটা জানি যে tan থিটা স্কয়ার যে কথা, tan এই x হোল স্কয়ার একই কথা না? এই দুইটা জিনিস সেম না, তাইলে এই tan স্কয়ার এটা কিন্তু থিটার জায়গায় আছে, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না tan ইনভার্স x, মানে এইটা পুরোটার মধ্যে একটা হোল স্কয়ার দেওয়া যায় না? এই যে এইটা কিভাবে tan থিটা স্কয়ার যে কথা, tan x হোল স্কয়ার যে কথা, tan স্কয়ার x যে কথা, এই xটা কোনটা? এই xটা হচ্ছে ওই xটা, tan ইনভার্স x টা হচ্ছে এই x। তার মানে এখন 1 প্লাস এই tan আর tan x থাকে, তাহলে x স্কয়ার আসলো। এবার যদি y যদি এটা হয় তাহলে dy বাই dx টা কত হবে, ঠিক আছে? এটা 0 হয়ে যাবে ধ্রুবক, আর এটাকে যদি অন্তরীকরণ করি প্লাস এর 2x আসবে, রেজাল্ট কত 2x, ঠিক আছে? রেজাল্টটা কত 2x। তারপরে 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারে কি বলছে, dd অফ x এটা কত বলছে, log, এখানে দিছে sin x, এখানে দিছে sin স্কয়ার x। তো আমরা জানি যে মূল বেজের মধ্যে পাওয়ার থাকলে log এর যে ফর্মুলা সে অনুযায়ী এটাকে কত লেখা যায়, log এর ফর্মুলা অনুযায়ী এটাকে 2 তারপরে log sin x ইনটু sin x লেখা যায়। তাইলে এইখানে 2টা চলে আসলো, তাইলে এই 2টা ধ্রুবক হয়ে গেল, dd অফ x এটা 1 লেখা যায়। কিভাবে এটা 1 লেখা যায় 2টা ছাড়া বাকিটাকে, কারণ এ ভিত্তিক log a ইজ ইকুয়াল টু আবার 1। তাইলে এবার ddx 1 এর মান 0, 2 ইনটু 0, তার মানে ফুল ফর্মুলাটা রেজাল্টটা কত 0, ঠিক আছে? ফুল রেজাল্টটা 0। আমরা চলে যাই পরবর্তী 7 নাম্বার ম্যাথের জন্য। আমরা এইটা করার আগে আমরা একটা সূত্র আলোচনা করি। ধরেন আপনি যদি দেখেন যে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, তাহলে এটাকে আপনি লিখতে পারবেন tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b।
যদি দেখেন এরকম যে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, তখন এটাকে লিখতে পারবেন tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। ঠিক আছে, তাইলে এই যে a প্লাস b, এই যে ডিভাইডেড বাই 1 মাইনাস ab এটাকে লেখা যায়, এখানে দেখেন এই প্লাস থাকলে এখানে প্লাস tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তাইলে আমাদেরকে কি দিছে? তাইলে আমাদেরকে যেটা দিছে অঙ্কটা একটু দেখেন, y is equal to, আমাদের যে অঙ্কটা তারা দিছে সেটা কি, আমাদেরকে dy by dx জানতে চাইছে, বাট y is equal to কত দিল? y is equal to দিছে tan ইনভার্স 5 প্লাস 6x ডিভাইডেড বাই 6 মাইনাস 5x। বাট এটা কি ফর্মুলাতে পড়ে না, কারণ এখানে 1 দরকার। ফর্মুলা অনুযায়ী একটু দেখেন, এখানে 1 এখানে 1, দুইটা সূত্র আছে, দুইটা সূত্রতেই 1 আছে এখানে। তো আমি এখানে যদি 1 বানাইতে চাই তাইলে আমাকে আগে লবে হরে 6 দ্বারা ভাগ করতে হবে। 6 দ্বারা ভাগ করে উপরেরটা 5/6 হয়ে যাবে, এটা 6 দ্বারা ভাগ করলে এটা x হয়ে যাবে, আর নিচে এটা 1 মাইনাস আর 5/6টা হয়ে গেল এখানে, আর x মানে ওই 6 দ্বারা প্রত্যেকটাকে লবে হরে আমরা ভাগ করলাম। ভাগ করলে এই 1টা, মানে আমাদের ফোকাসে ছিল কোথায়? আমাদের ফোকাসে ছিল এই যে এইখানের যে উপাদানটা তাকে 1 বানানো। তাকে 1 বানাইলে আমাদের এখন এটা যদি আমি a ধরি দেখি মিলে কিনা, এটাকে যদি আমি a ধরি তাইলে এটাকে যদি v ধরি তাহলে a প্লাস b 1 মাইনাস এই a তারপরে v মিলে গেল, এটা v, এটা তাহলে এটাকে কত লেখা যায়? tan ইনভার্স a মানে 5/6, এরপরে যেহেতু প্লাস এখানে প্লাস থাকলে মনে করবেন প্লাস, তারপরে tan ইনভার্স b, b এর মান কত? x, তার মানে এটা কত? tan ইনভার্স 5/6, এটা ধ্রুবক। এখন যদি y ইকুয়াল টু আমি এটা পাইছিলাম, তাইলে dy ডিভাইডেড বাই dx যদি করতে চাই তাইলে এই পুরাটাই কি? এই পুরাটাই কিন্তু ধ্রুবক ফাংশন, পুরাটাই ধ্রুবক, তার মানে 0। আর tan ইনভার্স x এ করলে 1/1 প্লাস x। ঠিক আছে, দেখছেন কত সহজ? সূত্রটা জানা লাগবে, শুধু সূত্রটা জানছে অঙ্ক শেষ। এখন আপনি যদি এই ফর্মুলাটা দেখে অবাক হয়ে যান যে আসলে কোথায় থেকে কোথায় কাজ করব, দেখেন এখানে 1 না বানাইলে আপনি এটাতে আসতে পারবেন, এটাতে না আসতে পারলে এইটাও একটা কিন্তু অন্তরীকরণ। আপনাকে বলতে পারে যে y ইকুয়াল টু tan ইনভার্স 5/6 হলে আপনি dy বাই dx কত, তখন তো বুঝেই ফেলছেন যে এখানে ধ্রুবক পদ সব ধ্রুবক, তার মানে dy বাই dx এর মানটা কত হবে? 0 হবে। বাট tan ইনভার্স x এর dx কত জানতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। তাই আমরা এখন টাইপ 2 এর আলোচনাটা শেষ করেছি, যেখানে একটু ক্যালকুলেশনের পরে অন্তরীকরণ করা যায়। এখন আমরা করব সংযোজিত ফাংশন, এটা সবচেয়ে মজা। অন্তরীকরণের মধ্যে সংযোজিত ফাংশনটা টাইপ 3 তে আমরা এনেছি। ঠিক আছে, এই সংযোজিত ফাংশন অন্তরীকরণের মধ্যে সবচেয়ে মজার একটা অন্তরীকরণ। আমরা এখন দেখব যে সংযোজিত ফাংশনকে কিভাবে অন্তরীকরণ করা যায়। দেখেন, সংযোজিত ফাংশনের ক্ষেত্রে আমি একটা দিয়েছি, যখন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকে তখন তাকে সংযোজিত ফাংশন বলা হয়। একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, ধরেন আপনাকে দিল ln x, তো x এর জায়গায় দিয়েছে আবার e⁴x, মানে ln এই x, মানে একটা ফাংশনের মধ্যে আবার একটা ফাংশন ঢুকে গেছে। আপনাকে দিল e⁴x, তো e⁴x এর জায়গায় দিয়েছে আবার sin x, এই যে x এর জায়গায় দিয়েছে sin x, মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে গেছে, তখন এই ফাংশনটাকে এটাকে আমরা সংযোজিত ফাংশন বলবো। এই জাতীয় ফাংশনগুলোকে আমরা সংযোজিত ফাংশন বলবো। এখানে এটা বুঝাইছে এরকম f g of x, একটা ফাংশনের মধ্যে y ইকুয়াল টু যদি আরেকটা ফাংশন প্রবেশ করে তখন এই জাতীয় ফাংশনগুলোকে আমরা সংযোজিত ফাংশন হিসাবে চিনব। এবং এটাকে অন্তরীকরণের জন্য বাইরের ফাংশনকে আগে ডিফারেনশিয়াল করব, ভিতরেরটা চেঞ্জ করব না, তারপরে এরপরে আবার ভিতরেরটাকে অন্তরীকরণ করব। যেমনটা এখানে ছিল sin x, আমি দিছি sin root x, এটাকে যদি ddx করা লাগে তখন আমাদের টার্গেট হবে আগে বাইরের ফাংশনটা। এই যে দেখেন, বাইরের ফাংশনটাকে আগে ডিফারেনশিয়াল করব, মানে sin x, তাইলে করলে কত হয়? sin x মানে cos x, মানে বাইরেটাকে করে ফেলছি। এবার ভিতরেরটা যেহেতু সংযোজিত ফাংশন, x এর জায়গায় আমাদের root x এর আবার করলে 1/2 root x, তাইলে এটাকে লেখা যাবে কত? cos root x ডিভাইডেড বাই 2 root x। ঠিক আছে, এটা সবচেয়ে মজার। অন্তরীকরণের মধ্যে যতগুলো ফর্মুলা আছে তার মধ্যে সবচেয়ে মজার হচ্ছে এই সংযোজিত ফাংশনটা। ঠিক আছে, ধরেন আমরা এখানে এবার দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করি, যেখানে ধরেন এখানে তারা দিছে cos স্কয়ার x। cos স্কয়ার x কি আসলে সংযোজিত ফাংশন? তো ddx যদি cos স্কয়ার x, এটা কি আসলে সংযোজিত ফাংশন? হ্যাঁ, কারণ কিভাবে দেখেন, এটাকে এইভাবে লেখা যায়, cos x হোল স্কয়ার লেখা যায়। cos স্কয়ার x এর সরাসরি তো অন্তরীকরণের সূত্র নাই, তাইলে আমাদের এটা ছাড়া তো উপায়ও নাই। তাহলে আমরা কি করব? আমরা করব এটাকে x টু দি পাওয়ার n, তাইলে এখানে x এর স্থলে এটা সংযোজন হইছে f of x টু দি পাওয়ার n মানে কত? n, x টু দি পাওয়ার n minus 1, n minus 1 মানে 2 minus 1, মানে n এর মান 2 minus 1 মানে তো 1ই হবে। তারপরে x এর জায়গায় যেটা ছিল তাকে আবার ddx dd of x cos x, তার মানে এটাকে আমরা লিখতে পারি minus sin x 2 cos x, তারপরে এটাকে লেখা যায় minus sin x। তো মাইনাসটা যদি সামনে নিয়ে আসি 2 sin x
মাইনাসটা সামনে আসলে 2 sin x ইন্টু cos x থাকলো, তার মানে এটাকে লেখা যাবে মাইনাস 2 sin x ইন্টু cos x এর আবার একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলাটা কি? এটা ফর্মুলা ছিল 2 sin 2a sin 2x sin 2x, ঠিক আছে, sin 2x ছিল এটার ফর্মুলাটা, ঠিক আছে। তাইলে আমরা এই সূত্রগুলো, আমাদের এই যে খুঁটিনাটি যে ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু অবশ্যই জানা লাগবে। অর্থাৎ যখনই আমরা মানে অন্তরীকরণ করব, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে ত্রিকোণমিতির সূত্র ছাড়া আমরা পারবো না। লগের সূত্র, ত্রিকোণমিতির সূত্র, মানে কিছু ফর্মুলা, বেসিক ফর্মুলাগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। আমরা আরো কয়েকটা এমসিকিউতে চলে যাই এই টাইপের। দেখেন y ইকুয়াল টু কত দিছে, ln এই 2 - x। তো আমরা জানি ln x এর সূত্র, তো ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1/x, বাট এখানে আছে ln x, কাকে x ধরতাছি, তাকে আমরা x ধরতাছি। তাহলে ln x এই যদি dx করি, তাহলে ln x রে করলে 1/x, তাহলে আগে বাহিরেরটাকে করলাম, তো ভিতরে যাকে x ধরছি তাকে করলে কত হয় 2 মাইনাস, মানে এটা x ধরছি, এটাকে যদি করি মানে 2 - x কে যদি ডিফারেন্সিয়াল করি মানে d করি, তাহলে 2 কে করলে 0 আর -x এ করলে হয় -1, ঠিক আছে, কারণ x এ করলে 1 যেহেতু মাইনাস আছে -1, তার মানে একটা -1 আসবে। তাহলে টোটাল রেজাল্টটা কত, -1/2 - x হচ্ছে আমাদের রেজাল্ট। কিন্তু আমাদের অপশনে তো এটা নাই, তার মানে নিচে একটা মাইনাস কমন নিতে, উপরে -1 নিচে মাইনাস কমন নিলে x -2 আসবে, মাইনাস মাইনাস পাত 1/x -2 হবে আমাদের মূল রেজাল্ট। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আমাদের মূল রেজাল্ট। তারপর আমরা চলে যাই এখানে 2 নাম্বারটার মধ্যে। দেখেন 2 নাম্বারটার মধ্যে যেটা আমাদেরকে বলছে dd of x, তারপরে দিয়েছে কত cos স্কয়ার ln x, এটা ঠিক আছে। তাহলে cos স্কয়ার থিটা বলা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, dd of x, এটাকে লেখা যায় cos x তারপরে ln x এই যে হোল স্কয়ার। কারণ আমরা একটু আগে আলোচনা করেছি যে যখনই আমরা দেখব যে cos স্কয়ার x যে কথা, cos x হোল স্কয়ার একই কথা। তাইলে এখানে থিটা x আছে আর এখানে থিটা ln x আছে, মানে cos স্কয়ার থিটা cos থিটা হোল স্কয়ার একই কথা, cos স্কয়ার থিটা cos থিটা হোল স্কয়ার একই কথা। তাইলে এটাকে cos x টু দি পাওয়ার n করা যায়। এখন কোন ফর্মুলা পড়ছে, আমরা যদি ডিফারেন্সিয়াল করি, প্রথমত এটাকে আমরা লিখতে পারি x পুরোটাকে ধরলে x টু দি পাওয়ার n, মানে n x টু দি পাওয়ার এই n - 1, মানে এই পুরোটার উপরে n - 1 মানে 2 - 1, তো 2 - 1 তো পাওয়ার দিলে 1ই হবে। তো x যাকে ধরছিলাম তাকে আবার করা লাগবে, মানে cos x রে করলে কত হয় -sin x, x এর জায়গায় এবার দেখেন সেকেন্ডবার যখন আমি তাকে করছি, যখন আমি x টু দি পাওয়ার n করছি, n x টু দি পাওয়ার n -1, তো x যাকে পড়ছিলাম সে কি x ছিল আসলে না, তাকে আবার করা লাগবে। তাহলে আবার ddx না লিখে আমি সরাসরি করে দিলাম, cos x রে করলে -sin x। এখন যখন cos x পড়ছি তখন এইটা আবার কি হয়ে গেছে, এইটা আবার x এর জায়গায় দখল করছে। তাইলে এই যে -sin x হইলো, x কে আসলে x ছিল, মানে x এর জায়গায় ln x ঢুকে ছিল, তার মানে x কে আবার করা লাগবে, মানে 1/, সংযোজিত ফাংশন ততক্ষণ পর্যন্ত করা লাগবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। তার মানে আমাদের টোটাল যে রেজাল্ট আসছে, এখানে একটা মাইনাস আছে, গুণ করলে এখানে একটা -2/x আসবে, আর এখানে উপরে আছে কত, উপরে আছে cos ln x বা sin ln x, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, কেমনটা দেখেন, এই এক্সটা ছাড়া এই মাইনাসটা ছাড়া -1/x লেখা, এবার এই 2 sin x মানে থিটা, আর এটা হচ্ছে cos থিটা। তো এটা তো আমরা জানি যে 2 sin থিটা, মানে আমরা যদি দেখি যে 2 sin থিটা ইনটু cos থিটা, সূত্রটা কত ছিল, sin 2 থিটা ছিল না, sin 2 থিটা ছিল না। তাহলে এখন এই যে 2 sin থিটা cos থিটা, এটাকে সাজায় লিখলে হবে কত, sin 2 থিটা, 2 থিটা, থিটার মান কত ln x, ঠিক আছে। তাইলে আমাদের 1/x 2 ln, এটা কিন্তু আবার সামনে আনা যাবে না, কারণ এটা থিটার জায়গায়, এই যে অংশটা, এই যে ভিতরের যে অংশটা, এটা কার জায়গায় আছে, থিটার জায়গায় আছে, ঠিক আছে, এটাকে সামনে আনা যাবে না, -1/x ln 2 ln x, ঠিক আছে, -1/x, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কত, 1/ এটা হচ্ছে sin 2 ln x / x, ঠিক আছে। আমাদের ঘ নাম্বারটা অপশনের মধ্যে আছে, কারণ -3টার মধ্যে আছে, এর মধ্যে এটার মধ্যে cos আছে, এটার মধ্যে তো ভাগাকার এক্সট্রা নাই, এটার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে দেখুন sin cos x। 3 নাম্বারটা আরো মজার, y = এখানে আছে কত, sin * cos x। তো আমি যদি করি, একটা বুঝে ফেললে কিন্তু আপনাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণে নেই।
এটা অনেক মজার। sin x আমি যদি অন্তরীকরণ করি, মনে করেন আমি dy বাই dx করে ফেলতেছি, তাহলে sin x হিসাবে যদি করি তাহলে এটাকে cos x লেখা যায়। x, এই যে x যাকে পড়ছি এটাকে আমি x পড়ছি না, sin x হিসাবে উচ্চারণ করছি, তাহলে তাকে যেহেতু x পড়ছি আবার করা লাগবো, তাহলে মাইনাস sin x কে cos x এ করলে মাইনাস sin x হয়। তাহলে এখন এটা হচ্ছে কত, মাইনাসটা সামনে নিয়ে আসলে এইটা কিন্তু এটার জায়গায় থিটা আছে, আবার গুণ করে cos স্কয়ার লেখা নিলে হবে না, এটা কিন্তু থিটার জায়গায় আছে cos x, তারপরে ইনটু sin x। ঠিক আছে, আমাদের রেজাল্টটা কত, মাইনাস cos x sin x, মাইনাস cos, এই যে দেখেন মাইনাসটা অবশ্যই থাকতে হবে, sin x টাকে সামনে লেখা যায়, এটা যেহেতু একটা আলাদা আছে এটাকে সামনে লেখা যায়, cos x টা এটা ঠিক থাকতে হবে থিটা আকারে। ঠিক আছে, পরেরটা দেখেন আপনি যদি এই যে y ইকুয়াল টু এটা, হ্যাঁ y ইকুয়াল টু, এটা তো এইভাবেই বোঝা যায় যে sin ইনভার্স তারপরে দিছে sin x, তো এটাকে সিম্পলিফাই করলেই তো আমাদের x চলে আসে, একটু সিম্পলিফাই করলে তো x কে যদি অন্তরীকরণ করি dy বাই dx ইজ ইকুয়াল টু 1 আসে, রেজাল্ট হচ্ছে 1। তো আমাদের আরেকটা ম্যাথ আমরা করি, দেখেন আমাদের 5 নাম্বার যে ম্যাথ আছে এটাকে কত দিছে, e টু দি 4 root x, e টু দি 4 root x। দেখেন এটাকে কি করা যায়, অন্তরজ বার করতে কইছে, মানে অন্তরীকরণ বলতে বলছে, মানে ddx। এখন আমি যদি root x হিসাবে এটাকে পড়ি, তাহলে root x হিসাবে তাকে পড়তেছি, তাহলে 1/2 root x সূত্র ছিল, তো যাকে x পড়ছি সে কি x ছিল, তাকে আবার অন্তরীকরণ মানে ddx, অন্তরীকরণটা করে ফেলি, e টু দি 4x, তো e টু দি 4x লিখলাম, e টু দি 4x এর অন্তরীকরণের সূত্র তো e টু দি 4x, তো e টু দি 4x কে আবার অন্তরীকরণ করলাম, করার পরে দেখলাম যাকে আমি e টু দি 4x পড়ছি সেই x কিন্তু অরিজিনাল x না, আবার root x, মানে আবার 1/2 root x। এবার এক্স্যাক্টলি root x আছিল, তাহলে 1/2 root x, মানে এবার x কে x এ পড়ছি, root x এর জায়গায় x এ পড়ছি। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি 2 2 হয় 4, তাহলে উপরে 1/4, এখানে হচ্ছে root x একটা আছে আর এখানে root e টু দি 4x আছে আর উপরে e টু দি 4 root x আছে, তো এইটাকে আমরা ক্যালকুলেশনও করা যেতে পারে, এখানে e টু দি 4 root x আর এখানে, হ্যাঁ যদি ক্যালকুলেশন না থাকে অপশনে যদি আমরা এটা পাই তো পাইলাম, কিন্তু অপশনে আমরা এটা পাই নাই নাকি, হ্যাঁ এটাই পাইছি। এইখানে আমি একটা ভুল করছি, দেখেন ভুলটা কোথায়, এই যে root x ছিল এখন তো 2 root x, x এর জায়গায় কিন্তু e টু দি 4 root x ছিল, এটা লিখতে হবে e টু দি 4 root x ছিল। ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে। তারপরে e টু দি 4 root x এর যখন আবার করব তাইলে e টু দি 4 root x, তারপরে 4 e টু দি 4 root x আর হচ্ছে root x, এটা হচ্ছে আমার একদম মূল আনসার। তাহলে আমাদের আনসার কোনটা পাইলাম আমরা, এই ঘ নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই জাতীয় এই টাইপ থেকে প্রচুর এমসিকিউ আছে, এই টাইপটা হচ্ছে একটা মানে এমসিকিউ দের জন্য সুপার টাইপ। দেখেন আবার কত দিছে, ln x। ঠিক আছে, তাইলে আমি যদি একটু শর্টকাট করি, যদি আমি ধারণাটা দিয়ে ফেলছি ln x, মানে এটা হচ্ছে ln, এটা হচ্ছে x, ln x মানে কত 1/x, x এর জায়গায় ln x ছিল মানে আবার 1/x, মানে এটা হবে, তাহলে dy বাই dx এটা হবে। ঠিক আছে, আমরা 7 নম্বরে চলে যাই। তারপরে দিছি কি আমাদের যে y ইকুয়াল টু দিছে কত, tan ইনভার্স root x, তো tan ইনভার্স x dy বাই dx যদি করি, tan ইনভার্স x যদি এটাকে পড়ি তাহলে 1/1 প্লাস x স্কয়ার root x স্কয়ার দিলে x হয়, তো যেহেতু x এর জায়গায় root x ছিল 1/2 root x আসবে, তাইলে 1/2 root x ইনটু 1 প্লাস x আসবে। ঠিক আছে, এটা হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এরপরে আসেন 8 নাম্বারটা। 8 নাম্বারটার মধ্যে ঝামেলা আছে, 8 নাম্বারটার মধ্যে একটা কাজ আছে। ধরুন y ইকুয়াল টু কত দিল, ধরুন tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x, এখানে আমাদের একটা ত্রিকোণমিতিক ফর্মুলা জানা লাগবে। ধরেন আমরা যদি দেখি tan ইনভার্স, মানে যদি দেখি যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, এটা সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x। এই ফর্মুলাটার যে সূত্র এটা হচ্ছে কত, 2 tan ইনভার্স 1 মাইনাস 2 tan ইনভার্স x। তাহলে এইটাকে আমরা এটা বানাইতে পারি কিনা দেখি, তাহলে y ইকুয়াল টু, একটু সিম্পলিফাই করি, তাহলে এটাকে লেখা যায় 2x, x এর জায়গায় 2x দিয়ে দিলাম, এই যে 2x x এর জায়গায় কিন্তু 2x আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে এটা কি 4x স্কয়ার দিয়েছিল, তাহলে x স্কয়ার, তাহলে এটাকে 2x হোল স্কয়ার লেখা যায়। তাইলে এখন দেখেন y ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, সূত্র কি 2 tan ইনভার্স x, x এর মান কিন্তু 2x ছিল। এখন যদি আমি তাকে
অন্তরীকরণ করি মানে dx করি, 2টা ধ্রুবক থাকলো আর এটা tan ইনভার্স x, তাহলে x যেটা পড়তেছি তাহলে 1/1 প্লাস x স্কয়ার মানে 4x স্কয়ার। এখন এই যে x কি আসলে x ছিল না, 2x ছিল, 2x করলে কত হয়, 2x কে অন্তরীকরণ করলে রেজাল্ট হয় 2, তাহলে 2 আবার এখানে আসলো, তাহলে উপরে 4 চলে গেল, 1/4x স্কয়ার হলো। এটা হচ্ছে y ডেরিভেটিভ বা dy/dx। ঠিক আছে, তাহলে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার, ক নাম্বারটাই হচ্ছে আনসার। x এর সাপেক্ষে 9 নাম্বারটা দেখেন, x এর সাপেক্ষে রুট সাইন রুট x, তাইলে এটা একটু দেখেন সাইন রুট x, তাইলে এটাকে যদি আমরা বড় হাতের d দিয়ে অন্তরীকরণ বুঝাইলাম, তাইলে রুট x যদি পড়ি, কাকে x পড়তাছি, তাকে x পড়তাছি 1/2 রুট x, এই x বলতে সে কি x ছিল না, তাকে আবার করা লাগবে। এবার sin x কে করা হয় cos x, তাহলে এবার যাকে x পড়ছিলাম এই যে sin x, এই সে কি x ছিল না, তাকে আবার করা লাগবে রুট x কে 1/2 রুট x, তাহলে এটাকে কাজ করলে এখানে উপরে হচ্ছে cos রুট x আর নিচে 2 হয় 4 আর এখানে আছে sin রুট x আর আরেকটা রুট x। ঠিক আছে, তাহলে cos root x by root sin root x, cos root x by root sin root x, এটা হবে আমার আনসার, কারণ এই দুইটাকে একসাথে একটা রুটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এখানে cos root x আর এখানে 4 দিয়া এই দুইটাকে একসাথে, দুইটাই রুটের মধ্যে আছে, x into sin root x, এভাবে লেখা যায়। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। তাই এইভাবে আমরা এই জাতীয় অন্তরীকরণগুলো করতে পারি। আমরা চলে যাই আমাদের আরেকটা এমসিকিউতে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 10। 10 নম্বর বলতে x এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করার জন্য, x এর সাপেক্ষে 10 নম্বরে যেটা বলছে যে x এর সাপেক্ষে এই যে দেখেন sin, তারপরে এই x প্লাস y স্কয়ার, এইটা কিন্তু sin স্কয়ার না, দেখেন এইটা কিন্তু sin স্কয়ার এইভাবে যদি দিত তখন আমি বুঝতাম যে sin স্কয়ার থিটা অথবা sin x মানে sin x প্লাস y হোল স্কয়ার, বাট এইটা এইভাবে লেখা যায়, এইটাকে কিন্তু এইভাবে হোল স্কয়ার দেওয়া যায়। এইটা হচ্ছে x এর জায়গায় আছে, যেহেতু আমি অন্তরীকরণ করব x এর জায়গায় আছে। ঠিক আছে, তাহলে x এর জায়গায় যদি এটা থাকে তাহলে sin x কে করলে হয় মাইনাস, sin x কে করলে হয় cos x, x বলতে কাকে বোঝাচ্ছে, তাকেই তো, কিন্তু x কে আসলে x ছিল, তার মানে এটাকে আবার অন্তরীকরণ x প্লাস, আমি এখন একটু লিখে নিলাম, তার মানে এবার আমাদের যে এই cos এই x প্লাস y যেটা হোল স্কয়ার ছিল এটা আছে, এবার a dx, এবার এটা x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে গেছে, তাহলে এটাকে কত লেখা যায়, n তারপরে x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 1, 2 মাইনাস 1 এটা হবে। ঠিক আছে, তাইলে x প্লাস y হবে। এবার যদি আমি আবার করতে চাই, ঠিক আছে, এবার যদি আবার করতে চাই তাহলে আবার করতে গেলে কত আসবো, আবার এবার যদি এটাকে করতে যাই ddx x প্লাস y যেটাকে x পড়ছি সেটাকে করলে 1 প্লাস 0 আসবে, তাহলে শুধু 1 আসলো, তার মানে এটার রেজাল্টটা কত হইলো 2x প্লাস y আর এটা হচ্ছে cos x প্লাস y হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল রেজাল্ট। তার মানে আমাদের এবার দেখেন অন্তরক নিব a টু দি পাওয়ার sin ইনভার্স x, a টু দি পাওয়ার sin খুবই সহজ, ddx a টু দি পাওয়ার sin ইনভার্স x। তো আমরা a টু দি পাওয়ার x এর সূত্র জানি, a টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়াল সূত্র কি ছিল, a টু দি পাওয়ার x ln a, তো a টু দি পাওয়ার x এর সূত্র প্রথমে তো পুরোটাকে করব, বাইরেরটাকে করব, a টু দি পাওয়ার sin x, a টু দি পাওয়ার x, এটা x হলো ফাংশন আছে কিন্তু বাট 7 থাকলে আবার a টু দি পাওয়ার x পড়েন না, এটাকে x ধরা যায় না, x থাকতে হবে a টু দি পাওয়ার x, এটা কিন্তু জিরো ডিফারেনশিয়াল করলে। ঠিক আছে, a টু দি পাওয়ার x এর করলে কত হয় a টু দি পাওয়ার x, তারপরে x এর জায়গায় কে ছিল, এই যে x যাকে পড়ছি সে কি x ছিল না, sin ইনভার্স x 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে উপরে sin ইনভার্স x ডিভাইডেড বাই নিচে কত a টু দি পাওয়ার sin ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তার মানে এইখানে আবার আরেকটা ঝামেলা আছে, এখানে আমি একটু ভুল করছি, a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ln এটা তো লিখি নাই, ln a বলতে ln a উপরে থাকবে, তাহলে ln এটা উপরে আসে। ঠিক আছে, এটা হবে আমাদের রেজাল্ট, এখানে কিন্তু ln এটা আমি লিখি নাই। তারপরে দেখেন এরপরে sin f of x is equal to sin x, 12 নম্বরটা কি বলছে, f of x is equal to মানে এখানে যেটা দিয়েছে f of x is equal to হচ্ছে sin x, বলছে f of cos inverse x, তাহলে এখানে x এর জায়গায় যদি আমরা f of cos inverse x, তাহলে এখানে cos inverse x বসাইতে হবে না, এটা পাইতে গেলেই তো এটা লাগবে, তাহলে এটা বার করতে গেলে এখানে আছে sin x এর জায়গায় এখন আমাকে বসাইতে হবে cos inverse x, তাহলে এটা হয়ে যাবে cos inverse x। কিন্তু দেখেন এখানে আছে sin, এখানে আছে cos inverse x, তো cos inverse x এ যদি আমি এখন এটাকে অন্তরীকরণ করি মানে এটার অন্তরজ বের করতে বলছে, অন্তরজ
এটার কি বের করতে বলছে? অন্তরজ বের করতে বলছে। এখন যদি আমি অন্তরীকরণ করি তাহলে এটাকে অন্তরীকরণ sin x মানে cos x, এই cos x এই যে দেখেন cos x, এবার x যাকে পড়ছি সে কি আসলে x, তাহলে তার অন্তরীকরণের সূত্র আবার করা লাগবে 1 - x স্কয়ার মাইনাস একটা, ওই cos ইনভার্স x টা হচ্ছে sin ইনভার্স x এরটাই, তবে একটা মাইনাস। তো এবার cos আর cos কাটা গেলে উপরে একটা x লেখা যায়, ঠিক আছে, এটাকে উপরে x। এখানে আরো ঝামেলা আছে মনে হয়, ঠিক আছে। এটা আমরা যখন করছি তাইলে cos ইনভার্স x রে, ও এইখানে আমাদের একটু ঝামেলা আছে। sin x হিসাবে যখন পড়ছি sin x লেখা যায় cos x, তো cos x x লিখলাম, x এর জায়গায় ছিল এটা, ঠিক আছে। তাইলে cos cos কাটা গেলে উপরে x থাকলো, ডিভাইডেড বাই রুট ওভার 1 - x স্কয়ার, মাইনাসটা তো রয়েই গেল নাকি, তাইলে এটা হচ্ছে আমাদের आंसर। এরপরে দেখেন পরেরটা 13 নাম্বারটা, এরকম অনেক আসতে পারে। আমি জাস্ট এখানে যে 13টা দিছি 13টার উপরে ডিপেন্ড থাকলে হবে, অনেক এমসিকিউ হইতে পারে, ঠিক আছে। cos তারপরে রুট x, এই যে cos x, x এর জায়গায় এটা আছে, cos x মানে হচ্ছে মাইনাস sin x, x এর জায়গায় রুট x ছিল, তাহলে 1/2 রুট x, ঠিক আছে। তাইলে উপরে হচ্ছে মাইনাস রুট x ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 রুট x। এটা আবার এটা কাটা যাবে না, কিন্তু এটা কিন্তু থিটার জায়গা, ঠিক আছে, এটা কিন্তু থিটার জায়গায় আছে। তাহলে আজকে এখানে আমরা টাইপ 3 পর্যন্ত আলোচনা করছি, দেখি আমরা টাইপ 4 এ কি আছে। টাইপ 4 এ আমরা এখানে বিপরীত ফাংশনের ত্রিকোণমিতি আছে, যেগুলো আমরা এই সূত্রগুলো আমরা অলরেডি একবার আলোচনা করেছি, তারপরেও আমরা এখানে আরেকবার আলোচনা করি। ddx sin ইনভার্স x লেখা যায় 1 এটা আমরা জানি, cos ইনভার্সটা শুধু এটা মাইনাস হবে, tan ইনভার্সটা এটা যা তার মাইনাস হবে, sec ইনভার্স 1/x * x স্কয়ার, এগুলো মুখস্থ করা লাগবে। এখানে বিখ্যাত সূত্র হচ্ছে এটা, এখানে বিখ্যাত সূত্র হচ্ছে এটা, এই 2 tan ইনভার্স x, এই যে 2 tan ইনভার্স x এইটাকে লেখা যায়, আমরা একটু আগেও এরকম ম্যাথ করছি, 2x ডিভাইডেড বাই 1 - x। যদি দেখি আমরা tan ইনভার্স 2x ডিভাইডেড বাই tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখে দিব কত, 2 tan ইনভার্স x। সিমিলারলি যদি আমি cot ইনভার্স এটাকে যদি উল্টাই দেই, মানে যদি আমি এটাও দেখি যে cot ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইডেড বাই 2x, তখন আমি এটার পরিবর্তে আমি বসিয়ে দেব 2 tan ইনভার্স x। কিন্তু যদি আমি এরকম দেখি, ধরুন sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x স্কয়ার, তখন আমি বসাই দেব 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর সূত্র কিন্তু অভাব নেই, তাই এটার পরিবর্তে আমি বসিয়ে দিতে পারবো। তারপরে যখন আমি দেখব cos ইনভার্স এটা কি লেখা যায় 1 - x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x স্কয়ার, যদি এটাও দেখি এটার পরিবর্তে আমি বসিয়ে দিতে পারবো 2 tan ইনভার্স x। এই সূত্রটা এখানে 4টা সূত্র সুপার ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সেকেন্ডটা হবে তার উল্টা, এটাও লেখা যেতে পারে, যেমন sec ইনভার্স 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 1 - x স্কয়ার, দেখলেও আমি এটাকেও সেম হিসাবে এটাই লিখে দিতে পারবো, ঠিক আছে। যদি আমি সিমিলারলি কোসেক ইনভার্সও দেখি, মানে কোসেক ইনভার্সটা এরকম থাকবে 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 2x, তখন এটার পরিবর্তে আমি লিখে দিতে পারবো যে এটা হচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে এই 2 tan ইনভার্স x টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই 5টাকে জিনিসকে 2 tan ইনভার্স x লেখা যায়, এইগুলো দিয়ে অন্তরীকরণ আসবেই, ঠিক আছে। বিপরীত ফাংশনের বিপরীত, এগুলো কিন্তু বিপরীত ফাংশন, দেখছেন তো, বিপরীত ফাংশন, ঠিক আছে, এই সূত্রগুলো। তারপরে আরো কয়েকটা সূত্র আছে, আমরা যদি আরো কয়েকটা সূত্র দেখি, ধরেন এটা হচ্ছে ধরেন tan ইনভার্স, আমরা একটু আগে এগুলো করছি, tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy, এটা সূত্রটা কত ছিল, tan ইনভার্স x + tan ইনভার্স y ছিল, ঠিক আছে। এখানে যদি মাইনাস দেয়, এখানে যদি প্লাস দেয়, তো আমাদের মাইনাস দিলে এখানে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে একসাথে দুটো সূত্র শিখে ফেললাম, ঠিক আছে। তারপর আরেকটা সূত্র হচ্ছে tan ইনভার্স 3x - x³ ডিভাইডেড বাই 1 - 3x স্কয়ার, এইটাকে সরাসরি 3 tan ইনভার্স x লেখা যায়, ঠিক আছে। এই যে 3 tan ইনভার্স 2 cos ইনভার্স x এর একটা সূত্র আছে, cos ইনভার্স 2x ইনটু, এই সূত্রগুলো দেখা যাইতেই হবে, কারণ আমাকে এটার অন্তরীকরণ জানতে চাইবো, তখন আমি কি করব, এটা 2 cos ইনভার্স x লিখে দিতে পারবো। এই উল্টাটা মানে আমাদের জানা লাগবে এইগুলা, মানে এই ফর্মটা আমাদের জানা লাগবে, এই ফর্মটা জানলে এটা বসানো যায়, ঠিক আছে, তখন আমরা ইজিলি অন্তরীকরণ করতে পারবো, ঠিক আছে। আমি একদম শুরুতে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 1 নাম্বার এমসিকিউ টাইপ 4 এর, যেখানে আমরা বিপরীত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথমত একদম শুরুতে আমরা সরাসরি সূত্র, সেকেন্ডে আমরা ক্যালকুলেশন করার পরে সূত্র, থার্ডে আইসা আমরা কি করছিলাম, সংযোজিত ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, ফোর্থে আইসা আমরা আলোচনা করতেছি কি, সেটা হচ্ছে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন অন্তরীকরণ। দেখেন আমাকে কি বলছে, y = কি দিছে, y = দিছে sin ইনভার্স
এটা 2x মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এখন প্রথমেই সূত্র চলে আসছে, ঠিক আছে, প্রথমেই একটা সূত্র চলে আসছে। আমরা এটাকে কত লিখতে পারি? এই যে দেখেন আমি আপনাদের দেখাই সূত্রটা কোনটা, একটু আগে দেখাইছি যে এগুলো সরাসরি জানা লাগবে। sin ইনভার্স 2x ইনটু রুট ওভার অফ 1 মাইনাস 2 sin ইনভার্স x, cos ইনভার্স 2x ইনটু 1 মাইনাস x স্কয়ার, 2 cos ইনভার্স x, সরাসরি সূত্র। তাইলে এখন আমরা যদি সরাসরি সূত্র হয়ে থাকে এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু, এটাকে লেখা যায় কত, 2 sin ইনভার্স x। তাহলে 2টা ধ্রুবক হইলো, এখন যখন অন্তরীকরণ করব dy বাই dx ইকুয়াল টু এটাই dy বাই dx, মানে আমি একটু সংক্ষিপ্ত লিখলাম 2, আর এই sin ইনভার্স x রে করলে 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার। তাহলে রেজাল্টটা 2 ডিভাইডেড বাই x, ঠিক আছে, বুঝলাম। তাহলে সিমিলারলি দেখেন একবারে সিমিলার cos ইনভার্সেরটা দিয়ে দিছি, তাহলে cos ইনভার্সেরটা একটা মাইনাস আসবে, এতটুকুই পার্থক্য, ঠিক আছে। সেম অফ এটা হবে 2 cos ইনভার্স x দেওয়া আছে আনসারটা, ঠিক আছে, cos ইনভার্সেরটা দেওয়া, এটা সরাসরি। পরেরটা দেখেন 3 নাম্বারটা, এখানে দেখেন y ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, একদম মিলে গেছে। এটাকে a ধরলে এটাকে b ধরলে এটা a এটা b হয়ে গেছে, a প্লাস b বাই, তাহলে এটাকে লিখতে পারবো কত, tan ইনভার্স a, যেহেতু প্লাস আছে প্লাস tan ইনভার্স b, tan ইনভার্স b এটা ধ্রুবক, এটাকে করলে অন্তরীকরণ যখন করব এটা 0 হবে, আর tan ইনভার্স x 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে রেজাল্টটাই এটা, ঠিক আছে, রেজাল্টটাই এটা। পরেরটা তাহলে ইউ বি হয়ে গেল, প্রথমেরটা ইউ বি, তাহলে এটাকে লেখা যায় কত, ইউ তারপরে ভি, ঠিক আছে, ডিডিএক্স ইউভি। ইউভি মানে কি, ইউ প্রথমে ঠিক tan ইনভার্স x এর অন্তরীকরণ 1 বাই 1 প্লাস x স্কয়ার, প্লাস ভি ঠিক ভি মানে tan ইনভার্স x ঠিক x রে করলে 1, তাহলে উপরে x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, আর নিচে tan ইনভার্স x হচ্ছে এটা, ঠিক আছে, বুঝা গেল। তাহলে উত্তর পাওয়া যাবে x এর সাপেক্ষে এটার অন্তরজ। তো এটা একদম সরাসরি সূত্র, দেখেন tan ইনভার্স অন্তরজ কার, 3x মাইনাস এর x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার, কার অন্তরীকরণ, তার। এটা কিন্তু 3 tan ইনভার্স x, এই যে দেখুন সূত্র বসাই দিছি। এখন তার ডিফারেনশিয়াল যদি আমি করি তাইলে এই d এই 3টা ধ্রুবক হয়ে গেল tan ইনভার্স x, মানে 3 বাই 1 বাই 1 প্লাস x স্কয়ার, 3 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে आंसर। এই রকম মানে আপনারা কি করবেন, সূত্রগুলো জানলে, কনসেপ্টটা বুঝলে অঙ্ক করে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে কোনটা দেওয়া আছে, এখানে কোনটা দেওয়া, এটা দেখেন লাস্টে আমরা যেটা, এই যে সেকটা কোনটা দেওয়া, sec এটা দেওয়া হচ্ছে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটাকে যদি আমি লিখি cos ইনভার্স লেখালে উল্টায় যায় না, 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়ে যায় না। এখন cos ইনভার্স এটাকে লেখা যায় 2 tan ইনভার্স x, আমি 6টা সূত্র একসাথে দেখা দিয়েছিলাম, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। এই যে দেখেন cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স x, ঠিক আছে। তাইলে এটাকে লেখা যায় এটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে তো, অন্তরীকরণ করলে তো বুঝেই যায় 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হবে আমাদের। এই সূত্রগুলো আমাদের জানা রাখতে হবে, 2 ডিভাইডেড বাই 1 প্লাস, ঠিক আছে। আজকে 4টা টাইপ পর্যন্তই আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে আরো 4টা, এবার এখানে যেহেতু 12টা টাইপ আছে, আমরা 3টা ক্লাসে এই পুরো অন্তরীকরণ পার্টটা শেষ করব। যদি এভাবে আপনি শেষ করেন দেখবেন যে অন্তরীকরণ আপনার জীবনে কখনো সমস্যা হবে না। শুধু এগুলোর উপরে ডিপেন্ড না থেকে এই ফর্মুলাটা একদম ফিল করে পড়বেন যে আসলে নিয়মগুলো কি কি হতে পারে, আমার কোন ফরম্যাটে পড়ছে, এটা কি আমার সরাসরি সূত্র করলেই হয়ে যাচ্ছে, নাকি একটু কাজ করে সূত্র করলে হয়ে যাচ্ছে, নাকি এটা সংযোজিত ফাংশনের মধ্যে পড়েছে, নাকি এটা এই ইনভার্স ফাংশনের মধ্যে পড়ছে। তারপরে তো আমরা আরো করব ইউ টু দি ফর বি, তারপরে দেখবেন যে ইউ বি এর পড়ছে নাকি ইউ বাই বি এর সূত্র পড়ছে, ঠিক আছে। যেমন ভাগ দেখলে কি আমি ইউ বাই বি ধরবো, ধরেন ইউ ডিভাইডেড বাই ভি এরকম হইলেই হয়েছে যে 5 বাই এ, এটা কি ইউ বাই বি পড়বে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এটাও ইউ না এটাও ভি না, কারণ অন্তরীকরণ যোগ্য ফাংশন নাই কেউ, তার মানে পুরোটা অন্তরীকরণ 0 হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ফিল রাখবেন, তাইলে হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।